আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার দর্শক, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর বন্ধু। আমরা আসুন অনুষ্ঠানের শুরুতে দুরূদ পাক পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি ফজিলত আমরা শ্রবণ করি। শায়খে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি তার রিসালা জিয়ায়ে দুরূদ ও সালামের মধ্যে বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী উদ্ধৃত করেন, যে ব্যক্তি দিন ও রাতে আমার প্রতি আগ্রহ ও ভালোবাসার কারণে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার বদন্যতায় দায়িত্বে এ কথা অপরিহার্য করে দেন যে তিনি তার ওই দিন ও ওই রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সেই দর্শক শ্রোতা, আত-তারগীব আত-তারহিব এই কিতাবের মধ্যে এই হাদিসের এই দুরূদ পাকের যে ফজিলত সেটি বর্ণিত রয়েছে। আমাদের জন্য অনেক বড় সুসংবাদ যদি আমরা এই হাদিসে মুবারকার উপর স্মরণ রেখে আমল করতে পারি। আল্লাহ চাহে তো দৈনিক আমাদের তো কত গুনাহই তো রয়েছে আমাদের সে দর্শক শ্রোতা। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ ভালোবাসা আগ্রহ এর মাধ্যমে আমরা সকাল সন্ধ্যা 3 বার করে এই হাদিসের উপর আমল করার নিয়তে দুরূদ শরীফ পাঠ করব। আমিও নিয়ত করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্ধু অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আপনাদেরকে অল্প সময়ে নিয়ে আমরা কোরআন ও হাদিস আউলিয়া কিরামের জীবনী থেকে কিছু আলোচনা করা, ইসলামের এমন এমন দিক যে দিকগুলো আমাদের শিষ্টাচার, আমাদের স্বভাব, আমাদের আমল, আমাদের আকীদা এই বিষয়গুলো চলে আসে। তো আজকে আমরা একটি বিষয় নিয়েছি, সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বান্দার হক সম্পর্কিত সতর্কতা। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আমাদের জীবনে শুরু থেকে আমাদের জীবনের শেষ পর্যন্ত যদি আমাদের গড়ায়ু জীবন 60-70 বছর আমরা হিসাব করি, প্রত্যেকটা স্টেপে আমরা আমাদের জীবনকে এক একটা পরিবেশের মধ্যে এক এক প্রকারের মানুষের সাথে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি। একটা সময় থাকে যে আমরা একটা সময় আমাদের পুরো পরিবারের সাথে আমাদের একটা বড় সময় চলে যায়। এরপরে আমরা হয়তোবা যখন একটু বড় হই তখন আমরা বাহিরে বের হয়ে আসি, তখন আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, যখন আমরা আমাদের কর্মজীবনে চলে যাই অথবা আমাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনে চলে যাই, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমরা কোনো না কোনো নতুন পরিবেশের সাথে আমরা আমাদের জীবনকে সম্পৃক্ত করি। তো এই জীবনে আমাদের আল্লাহ পাকের যে হক রয়েছে সেই হকের সাথে আরও একটি যে হক আমাদের উপর শরীয়তের মধ্যে আমাদেরকে সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদেরকে আদেশ ও হুকুম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বান্দার হক। বান্দার হক এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিসের মধ্যে চমৎকারভাবে ব্যক্তি বিশেষ আলোচনা করেছেন। যখন আমি সন্তান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বাবার যে হক রয়েছে সেই ব্যাপারে কোরআন ও হাদিসে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া রয়েছে। যখন আমার ভাই বোন থাকবে, ভাই বোনের হক রয়েছে। যখন আমার প্রতিবেশীর সাথে আমি উঠা বসা করব, যাওয়া আসা করব, তখন প্রতিবেশীর হক, এছাড়া আত্মীয় স্বজনের সাথে আমার আত্মীয় স্বজনের হক রয়েছে। এমনি করে আমরা যখন আমাদের কর্মজীবনে চলে যাই তখন আমরা যাদের সাথে সর্বদা উঠা বসা লেনদেন করি, এই প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে ইসলাম একটি সুন্দর যে দিক নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা হচ্ছে হকের নির্দেশনা, যাতে করে আমি এমন একজন মুসলমান নিজেকে গড়ে তুলতে পারি যার মাধ্যমে আমার দ্বারা কারো হক বিনষ্ট না হয়ে যায়, যার দ্বারা কোনো একজন মুসলমান আমার দ্বারা অন্তরে কষ্ট না পেয়ে যায়।
তো আজ ইনশাআল্লাহ আমরা শুনব যে বান্দার হকের ব্যাপারে। এই বিষয়টি এমন একটি বিষয় আমাদের দর্শক শ্রোতা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক, এই ব্যাপারে আমরা সবাই জানি। নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিষয়গুলো শরীয়তে যে বিষয় আমাদের উপর ফরজ করা হয়েছে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের উপর আবশ্যক। ঠিক তেমনিভাবে আমাদের উপর বান্দার হকের ব্যাপারেও আলোচনা করা হয়েছে, যে বিষয়গুলো আমাদের উপর আবশ্যক করে নিতে হবে। অবশ্যই নিজের সত্তাকে বিলীন করে দিতে হলেও আমাকে বান্দার হকের ব্যাপারে নিজেকে সচেষ্ট রাখতে হবে। আল্লাহ পাকের হক, হুকুকুল্লাহ, এটা আমি আপনি যদি এই হককে আদায় না করি, উদাসীনতা দেখাই, যদি আমি তওবা করি, আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক এমন দয়াবান, এমন মেহেরবান যে আল্লাহ পাক তার যে হক বিনষ্ট করার কারণে আমি আল্লাহ পাকের যে নারাজি করেছি, আল্লাহ পাককে তওবা করার কারণে আল্লাহ পাক আমাকে সেই হকের যে নষ্ট করার কারণে যে গুনাহ, আল্লাহ তাআলা সেটাকে মাফ করে দিবেন। আল্লাহ পাকের এটা শান। তো বান্দার হক যদি আমি বিনষ্ট করে ফেলি, যদি বান্দাকে তার হক যদি আমি ঠিকমতো আদায় না করি, তাহলে আমি তওবা করেও আল্লাহ তাআলার দরবারে সেই হক বিনষ্ট করার যে গুনাহ, সেটা আমি ক্ষমা করাতে পারবো না। সেটাই কোরআন হাদিস আমাকে মেসেজ দিচ্ছে, যেটা এমন একটা ভয়াবহ গুনাহ। তো এটা আমি আপনি যতক্ষণ না ওই বান্দাকে মানিয়ে না নিব, অর্থাৎ যার হককে আমি নষ্ট করেছি, যদি দুনিয়াতে তার হককে আমি আদায় না করি, তার মনে যে আমি কষ্ট দিয়েছি, তার কাছে যদি আমি ক্ষমা না চেয়ে নেই, তাকে যদি আমি রাজি খুশি না করাতে পারি, তাহলে আল্লাহ তাআলাও আমাকে আপনাকে মাফ করবে না। এটা এমন একটা কঠিনতম গুরুত্বতম বিষয় আমার আপনার জন্য। আমাদের দর্শক শ্রোতা, আসুন আমরা একটি হাদিসে মোবারকা শ্রবণ করি অন্তরের কান দিয়ে, এবং আমরা নিজেদেরকে জাগ্রত করি বান্দার হকের ব্যাপারে। সহিহ মুসলিম শরীফে উদ্ধৃত করেন হযরত সাইয়েদনা মুসলিম বিন হাজ্জাজ কুশাইরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার প্রসিদ্ধ হাদিস সংকলন সহিহ মুসলিমের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, তোমরা কি জানো নিঃস্বকে? তো সাহাবায়ে কেরামগণ আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে যার নিকট টাকা পয়সা ধন সম্পদ নেই, সেই ব্যক্তি নিঃস্ব। স্বাভাবিক, এটাই সাধারণ জ্ঞান চিন্তার মধ্যে চলে আসে। তো ইরশাদ করলেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই যে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব নিয়ে আসবে। এভাবে আসবে যে একে গালি দিয়েছে, তাকে অপবাদ দিয়েছে, এর মাল খেয়েছে, তার রক্ত বইয়েছে, একে মেরেছে, তখন তার নেকি থেকে কিছু এই মজলুমকে দিয়ে দেওয়া হবে, কিছু ওই মজলুমকে। অতঃপর যদি তার দায়িত্বে যে হক সমূহ ছিল তা আদায় করার পূর্বে তার নেকি সমূহ শেষ হয়ে যায়, তবে সেই মজলুমদের গুনাহ নিয়ে সেই অত্যাচারের উপর দিয়ে দেওয়া হবে, অতঃপর তাকে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের সে দর্শক শ্রোতা কেঁপে উঠুন যে জানতে পারলাম আসলে নিঃস্বকে, যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব, সাদকা, দানশীলতা, এই সব আমার আমলের মধ্যে রয়েছে। কিন্তু বড় বড় নেকির পরও কিয়ামতের দিন আমি আপনি নিঃস্ব হয়ে যাব, খালি হাতে, আপনার হাত খালি রয়ে যাবে। কেন? কি কারণ? হাদিসে মোবারক আমাকে আপনাকে সেটা স্পষ্ট করেছে যে আমি আপনি যারা আজ যাদেরকে এই দুনিয়াতে এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিচ্ছি, যার সম্পদকে আমি বিনষ্ট করে দিচ্ছি, হাসতে হাসতে আমি যাকে যা ইচ্ছা তা বলছি, কিছু গুরুত্ব না দিয়ে আমি যার সম্পদকে লুণ্ঠন করে নিচ্ছি, যেটাকে আমি কিঞ্চিত পরিমাণ ভাবছি, কিন্তু এই যে বিষয়গুলো যেগুলো আমি আপনি মনে করছি সামান্য কিছু, কিন্তু এই বিষয়গুলো আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাত থেকে আমাকে আপনাকে বঞ্চিত করে দিবে। যে আমার আপনার এমন অবস্থা হবে, যার হককে আমি বিনষ্ট করেছি তার হক আমার নেকি দ্বারা তাকে পরিশোধ করতে হবে। যদি আমার ভান্ডারে নেকি না থাকে, তাহলে তার যে
গুনাহ রয়েছে, ওই মজলুম যার হক আমি নষ্ট করেছি তার গুনাহ আমার ঘাড়ের উপর, মাথার উপর চাপিয়ে দেওয়া হবে। তো একটু চিন্তা করুন, যে গুনাহ আছে আমার আমলনামায়, সেই গুনাহই তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে অপরের গুনাহ যদি আমার মাথায় চলে আসে তাহলে আমার অবস্থা কি হবে? আমাদের সেটা দর্শক শ্রোতা, আমরা যদি হুকুকুল ইবাদ এর বিষয়ে আমরা যদি শান্তভাবে একটু চিন্তা করি তাহলে আমাদের ঈমান তাজা হবে। যদি আমরা এটাকে গুরুত্ব না দিই তাহলে আমাদের জন্য বরবাদি ছাড়ার কিছুই থাকবে না। চমৎকার ঘটনা কিতাবের মধ্যে রয়েছে, যে ঘটনাগুলো আমাদের জন্য উপমা, আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য উৎসাহ, উদ্দীপনা, আমাদের অন্তরকে জাগিয়ে দেয়। ঘটনা, এমনই একটি ঘটনা রয়েছে কিতাবের মধ্যে। এক ঘটনা এরকম যে এক বুজুর্গ, তিনি ইন্তেকালের পর তাকে কেউ স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, হুজুর আপনার সাথে কীরূপ আচরণ করা হয়েছে? তো তিনি বললেন যে ইন্তেকালের পর আমার হিসাব নিকাশ নেওয়া হয়েছে, আমার জীবনের প্রতিটি হিসাব নিকাশে আমি দিয়েছি। এমনকি এক রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আমি আমার এক বন্ধুর দোকানের মধ্যে বসেছিলাম। ইফতারের সময় আমি একটি গমকে ওই আমার বন্ধুকে তার কাছ থেকে অনুমতি না নিয়ে আমি সেটাকে মুখে দিয়ে ফেলি। তৎক্ষণাৎ আমার স্মরণে এসে যায় যে আমি তো তার কাছ থেকে অনুমতি নেইনি, তখন সেটাকে আমি মুখ থেকে বের করে ফেলি। কিন্তু আল্লাহ তাআলার দরবারে আমাকে এর হিসাব এমনভাবে দিতে হয় যে ওই যে গম নেওয়ার সময় সেখান থেকে যে কিছু গম বিনষ্ট হয়ে গিয়েছিল, সরে গিয়েছিল, তার জন্য আমার নেকি আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়। আমাদের সে দর্শক শ্রোতা একটু চিন্তা করুন যে সামান্য পরিমাণ একটা গম, সেটারও আমি আপনি চিন্তা করলে মনে করবো এটা একটা সামান্য বিষয়, কিন্তু ওই বুজুর্গ সেই ব্যাপারে সে তখন তৎক্ষণাৎ তার ফরেন মাথার মধ্যে চলে আসে এবং তিনি সেটাকে বের করে ফেলে। কিন্তু সেখানে যে অবস্থায় ছিল সেই অবস্থার পরিবর্তন হওয়ার কারণে, সেখানে গমের সারি ভেঙে যাওয়ার কারণে তাকে তার নেকি তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়। তাহলে হুকুকুল ইবাদ এটা কতটা আমার আপনার জন্য গুরুত্ব রয়েছে। আজ আমি আপনি চলতে ফিরতে এমন কতই না কাজ করছি, যে কাজ আমার আপনার মনে হচ্ছে এটা কিছুই না, কিন্তু আমি আপনি বান্দার হককে নষ্ট করে ফেলছি। সামান্য বাদাম কিনতে যাচ্ছি, বাদাম কেনার আগে আমি বাদামকে খেয়ে ফেলছি, কিন্তু আমি কি তার কাছ থেকে অনুমতি নিয়েছি? সামান্য মুড়ি কিনছি, কয় টাকার আর মুড়ি আমি কেনার সময় চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলছি। তো এইভাবে করে আমি হয়তোবা কত মানুষের হককে নষ্ট করেছি। সে হয়তোবা আমাকে কিছু বলছে না, কিয়ামতের ময়দানে তার অন্তরের যে অবস্থা সেটা যদি কিয়ামতের ময়দানে প্রকাশ তো অবশ্যই পাবে, তাহলে সেদিন আমি আপনি পাকড়াও হয়ে যাব। এমন অনেক মানুষ এই কাজগুলোর মধ্যে নিজেকে সব সময় এটাকে নিয়মিত সে ইউজ টু করে ফেলেছে। হেঁটে যাচ্ছে, একটা বুট নিয়ে মুখে দিয়ে ফেলেছে। এমনও দেখা গিয়েছে যে দোকানদার, বাদাম বুটের মালিক, সে বলছে যে এই লোকের বদ অভ্যাস, যখন এখান দিয়ে যায় আমার থেকে খেয়ে যায়, আমাকে না জিজ্ঞাসা করে। কিন্তু আমাদের সেটা দর্শক শ্রোতা, সামান্য কিঞ্চিত পরিমাণ যদি আমি আপনি হককে নষ্ট করি, কিয়ামতের ময়দানে সেটা আমার আপনার জন্য জবাবদিহিতার কারণ হয়ে যাবে। আমরা শুনলাম এই হাদিসে মোবারকার থেকে যে কতটা ভয়ানক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে হক প্রাপ্তদের হক আদায় করতে হবে, এমনকি শিংবিহীন ছাগলকেও শিংওয়ালা ছাগল থেকে প্রতিশোধ নিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। উদ্দেশ্য হলো যে যদি তুমি দুনিয়ায় লোকদের হক আদায় না করো, তাকে সর্ব অবস্থায় কিয়ামতের দিন আদায় করবে। এখানে দুনিয়ার সম্পদ দ্বারা আর আখিরাতের আমল দ্বারা, সুতরাং উত্তম এতেই যে দুনিয়াতে আদায় করে দাও। আমার আপনার আমল দিয়ে, নেকি দিয়ে আদায় করা কখনোই সম্ভব হবে না, অন্যথায় আমাকে আপনাকে আফসোস করতে হবে। মিরাজ শরহে মিশকাতে রয়েছে, পশুরা যদিও শরঈ বিধানের অনুসারী নয়, কিন্তু হুকুকুল ইবাদ তথা বান্দার হক পশুদেরও আদায় করতে হবে।
চিন্তা করুন, সেদিন শিংওয়ালা পশুকেও ছাড়া হবে না, যে শিংওয়ালা পশু শিংবিহীন পশুকে গুঁতো দিয়েছে। তো আমার আপনার অবস্থা কি? আপনি তো চলতে ফিরতে আমার আপনার হাত চলে, আমার আপনার জবান চলে, আমার আপনার ক্ষমতা সেটা বহিঃপ্রকাশ হয়। তাহলে আমার আপনার অবস্থা হবে কি যেদিন সমস্ত ক্ষমতার যিনি অধিকারী, সমস্ত ক্ষমতার যিনি ক্ষমতাবান, সেই রব তাআলা এর সামনে যখন আমি দণ্ডায়মান হব, এই আমার সামান্য ক্ষণস্থায়ী ক্ষমতার কোথায় যাবে সেদিন? আমাদের যে দর্শক শ্রোতা, তো একটু চিন্তা করুন যে আমরা কোন দিকে আমাদের জীবনকে নিঃশেষ করে দিচ্ছি। আজ আমাদের অবস্থা এমন যে ঋণের নামে আজ আমরা সমাজের মধ্যে মানুষের হাজারো নয়, এরকম অসংখ্য ঘটনা আমাদের সমাজের মধ্যে বিদ্যমান যে আমরা মানুষের হককে নষ্ট করে দিচ্ছি। ঋণ এই বিষয়টা একটা সামাজিক বিষয়, যেটা সমাজের মধ্যে থাকবেই। মানুষের উত্থান পতন সেটা স্বাভাবিক, ন্যাচারাল। এই সময় আমরা যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যায়, আমরা কিন্তু তখন কর্জের দ্বার প্রান্তে আমরা যাই, কারো কাছে না কারো কাছে আমরা হাত পাতি কর্জের জন্য। যখন কর্জটা আমরা নেই, তখন কিন্তু আমাদের কণ্ঠের স্বর, আমাদের চাওয়ার ধরন একরকম, কিন্তু যখন পরিশোধের সময় আসে তখন আমাদের চেহারা, আমাদের কথা বলার ধরন, আমাদের ভাবভঙ্গি চেঞ্জ হয়ে যায়। তাহলে আপনি একটু চিন্তা করি যে আমি কোন কাজ করছি, যে আপনি কি আপনি কাজ করছি, যে কাজ আমার আপনার জন্য কবর আখেরাতে এটার পরিণাম কি হতে পারে। তো যারা এই কাজ করছে একটু চিন্তা করুন। আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার বাণী সারমর্ম হচ্ছে যে ব্যক্তি দুনিয়ায় কারো মাত্র 3 পয়সা, টাকাও না, 3 পয়সা আত্মসাৎ করে নেয়, কিয়ামতের দিন এর পরিবর্তে 700 জামাত সহকারে আদায়কৃত নামাজ দিয়ে দিতে হবে। ফতোয়া রাজবিয়ার মধ্যে তিনি এটা বর্ণনা করেন। যে ব্যক্তি কারো ঋণ আত্মসাৎ করে সে অত্যাচারী এবং খুবই ক্ষতিতে রয়েছে। হযরত সাইয়্যিদুনা সুলাইমান তাবরানী রহমতুল্লাহ তাআলা তার হাদিস সংকলন গ্রন্থ তাবরানীতে উদ্ধৃত করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর সারাংশ হলো অত্যাচারীর নেকি মজলুমকে আর মজলুমের গুনাহ অত্যাচারীকে দিয়ে দেওয়া হবে। আমাদের নিজের দর্শক শ্রোতা, এই যে ঋণের ব্যাপারটা আমি আপনাদেরকে এই জন্য বললাম, যেটা আজ আমাদের জন্য একেবারে সহজ হয়ে গিয়েছে, যে বান্দার হককে নষ্ট করা মাআযাল্লাহ, যেটা আমাদের জন্য অনুচিত ছিল। আমার আপনার চিন্তার মধ্যে এটা নিয়ে আসাই উচিত ছিল না, কিন্তু আপনি এটা আজ সহজ হয়ে গেছে আমাদের জীবনের মধ্যে। ঋণ পরিশোধ না করাটা আমাদের স্বভাবে পরিণত হয়ে গিয়েছে। বলা হয়েছে যে ব্যক্তি ঋণ পরিশোধের নিয়তে ঋণ নেয় এবং তার অন্তরে ইচ্ছাকে ধারণ করে লালন পালন করে সে চেষ্টা করে, আল্লাহ তাআলা তার সহায়ক হয়ে যায়। আর যে এটাতে উদাসীনতা দেখায় সে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। নিয়তি তো খারাপ থাকে না। অনেক সময় এমন হয় যে আমরা দেখি যার কাছ থেকে কর্জ নেওয়া হয়েছে সে খুব সামর্থ্যবান, সে খুব সম্পদশালী, কিন্তু যে কর্জ নিয়েছে তার অবস্থার উন্নতি হচ্ছে না, সে চিন্তা করছে তারে না দিলেও হবে, সে অনেক টাকার মালিক। বা এটা বলার কোনো সুযোগ নাই, সে যত টাকার মালিকই হোক না কেন, আমার আপনার হক হচ্ছে তার হককে আদায় করে দেওয়া। কেননা সেটা আমি তার কাছ থেকে কর্জ নিয়েছি, পরিশোধ করার তার কাছ থেকে ওয়াদা নিয়ে আমি তার কাছ থেকে সেটা কর্জ নিয়েছি। এই কাজ আমরা যাতে না করি মাদানী সেটা দর্শক শ্রোতা, আমার আপনার পক্ষে সম্ভব হবে না কিয়ামতের ময়দানে এই কর্জকে পরিশোধ করা। আল্লাহ তাআলার হক নষ্ট করার কারণে, তওবা করার কারণে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, এটা আমার প্রতি দয়া, আল্লাহ তাআলা করবেন, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ পাক দয়াবান, মেহেরবান। কিন্তু বান্দার হক নষ্ট করে ফেললে আল্লাহ তাআলা সেদিন যদি আমাদের থেকে রহমতের দৃষ্টি ফিরিয়ে নেন, আমাদের উপায় কি হবে? আমাদের সে দর্শক শ্রোতা, একটু চিন্তা করি আমরা আমাদের এই সংক্ষিপ্ত জীবন নিয়ে। আমাদের বুজুর্গানের দিন তারা কেমন ছিলেন? যেহেতু আল্লাহর বন্ধু, আমাদের অনুষ্ঠান আর আল্লাহর বন্ধুদের আলোচনায় আমাদের মূল লক্ষ্য থাকে তাদের জীবনের দৃষ্টান্তটাই আমাদের জীবনকে বাস্তবায়িত করা, এটাই আমাদের মূল লক্ষ্য। হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ব্যাপারে এসেছে, তিনি তার এক গোলামকে একদিন বললেন, আমি একবার তোমার কানকে মলে দিয়েছিলাম, তাই তুমি আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহু আকবার! এ কেমন তাদের চিন্তা ভাবনা!
এটা কেমন জীবন? যিনি খলিফাতুল মুসলিমিন, যিনি জান্নাতি সাহাবী, তাদের মনে, তাদের অন্তরে এটা ভয় ছিল যে এই সামান্য একটা কাজ, এই কাজটা যদি কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করে বসে, যদি আমার গোলাম আমার কাছ থেকে হক আদায় করতে চায়, তাহলে তো আমি ধরা খেয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে মাফ করে দিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে ভয় সর্বদা বিদ্যমান ছিল। আর আজ আমরা একটু চিন্তা করি না, সন্তানের ব্যাপারেও, এরপরে নিজের ভাই বোন, মা বাবা, সব ব্যাপারেই আমাদের হকের ব্যাপারে কথা বলা হয়েছে। আমি একটু চিন্তা করি যে আমি আজ বন্ধুর সাথে আচরণ করতে গিয়ে এমন কোনো কথা যাতে না বলি, আমি যাতে এমন কোনো হাত না উঠাই। আমরা অনেক সময় কথা বলতে বলতে গিয়ে পিঠের মধ্যে মেরে দেই, কিন্তু এমন যাতে না হয়, এটা গিয়ে তার অন্তরে লেগে যায়। এমন কথা জবান দিয়ে না বের করে যাতে করে অন্তরে না লেগে যায়। হুকুকুল ইবাদ, বান্দার হক, এটা যদি আমি আপনি একেবারে সহজ সিম্পল কথায় যদি চিন্তা করি, এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় একেবারে সিম্পলভাবে যে আমি এমন হয়ে যাই যাতে করে আমার দ্বারা কেউ কষ্ট না পায়। বাস আমি কষ্ট পাই যাতে আমার দ্বারা কেউ কষ্ট না পায়, তাহলেই সম্ভব হবে হুকুকুল ইবাদ এই বিষয়টা আমার মধ্যে নিয়ে আসা। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি কে স্বপ্নে দেখে কেউ জিজ্ঞাসা করলেন, মাফা আলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? তো তিনি বললেন, আল্লাহ কল্যাণ দান করেছেন, কিন্তু বর্তমানে একটি সুয়ের কারণে আমাকে জান্নাতে যাওয়া আটকে দেওয়া হয়েছে, যা আমি গোপনে নিয়েছিলাম এবং তাকে ফেরত দিতে পারিনি। আল্লাহু আকবার। আমাদের দর্শক শ্রোতা, এই ঘটনা, এই যে ছোট্ট একটা ঘটনা আমরা শুনলাম না, আমরা অনেক সময় মনে করি যে নিজের ভাইয়ের জিনিস, মনে করি যে আমার চাচার জিনিস, মামার জিনিস আমারই তো জিনিস, আমার আত্মীয়র জিনিস আমারই জিনিস। বলা হয়েছে কারো একটা জিনিস, যে এই জিনিসটা এখানে রয়েছে, এটাকে এখান থেকে এখানে নিয়ে আসা, এটাও হক নষ্ট করা। তো আমি আপনি চিন্তা করি যে এটা আমার জন্য কতটা গুরুত্ব। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা, তিনি একবার কোথাও যাচ্ছিলেন, তো একবার তিনি একটা বাগান দিয়ে যাচ্ছিলেন। ওই বাগানের মধ্যে কিছু কুকুর তাকে হয়তোবা আক্রমণ করছিলেন, তবে তাকে ডিস্টার্ব করছিলেন, তার দিকে ধেয়ে আসছিলেন। তো তিনি একটি, আমাদের গ্রাম দেশে এটাকে ধইঞ্চা বলে অথবা লাঠি বলে, তো এটা নিয়ে ওই বাগান থেকে তিনি নিয়ে সেটাকে, তাকে কুকুরগুলোকে তাড়া করছিলেন। তো তাড়া করতে 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 তিনি অনেক দূর চলে এসেছিলেন। তো তিনি তার ঘরে যাওয়ার আগে সেটাকে মসজিদের কাছে রেখে গিয়েছিলেন এবং যারা উপস্থিত ছিল তাদেরকে বলেছিলেন যে এটাকে একটু দেখে রেখো, কেউ এখান থেকে নিও না। তো জিজ্ঞাসা করলে তাকে যে হুজুর এটার কারণ কি? তো বলল, হুজুর এটা কি কারণে এখানে আপনি রেখেছেন, আবার আমাদেরকে হেফাজতে রাখার জন্য আপনি আমাদেরকে হুকুম দিয়েছেন। তো বলল, এটা আমি আসার পথে একজনের বাগান থেকে নিয়েছিলাম, উঠিয়ে নিয়েছিলাম কুকুরকে তাড়ানোর জন্য, সরানোর জন্য। তো এটা আমি পুনরায় আবার সেখানে রেখে আসব যখন সেখান দিয়ে আবার যাব। তো তারা বলল, হুজুর এটা তো সামান্য একটা লাঠি, সামান্য একটা চিকন একটা লাঠি, এটার তো কোনো মূল্য নেই। তো তিনি, ওই আল্লাহর বুজুর্গ, তিনি বললেন যে এটা মালিকানাধীন ওই ব্যক্তি, যে ওই বাগানের মালিক, যদি এমন আমার মতো করে সবাই একটা একটা করে উঠে নিয়ে আসে, তাহলে তো তার বাগান সেখান থেকে নিঃস্ব হয়ে যাবে। তো এটা তো হক নষ্ট করা হয়ে গেল। তো সেখানে সবার চিন্তার জেহেন খুলে গেল। তো তিনি আবার পুনরায় সেই রাস্তা দিয়ে যখন গেলেন, সেটাকে সেখানে রেখে দিলেন। আমাদের সে দর্শক শ্রোতা, আজ আমাদের মধ্যে আমাদের অন্তরের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমরা মানে কোনো চিন্তাই নিয়ে আসতে পারি না যে সামান্য ইঞ্চি পরিমাণ জমি সেটাকে আমরা আমাদের দখলে নিয়ে নিচ্ছি। আমরা সামান্য একটা গাছের ডাব, সেটাকে আমরা চুরি করে খাওয়াটা, এটাকে কোনো কিছু মনে করছি না। সামান্য আমরা মানুষের মুরগির খোপ থেকে মুরগি খেয়ে ফেলা, হাসতে হাসতে বন্ধুরা মিলে, এটাকে আমরা কিছু মনে করছি না। এইভাবে করে অসংখ্য বিষয়, যে বিষয়গুলোর মাধ্যমে আমরা বান্দার হককে নষ্ট করে দিচ্ছি। তেমনিভাবে একটা পরিবারের মধ্যে সন্তান তার মা বাবার মনে এমন কথা বলে যে মা বাবার মনে সে কষ্ট দিয়ে দিচ্ছে, এটা তো মা বাবার হক
সে নষ্ট করে দিচ্ছে। ভাই বোনের কথার মাঝে, ব্যবহারের মাঝে এমন কথা আমরা এমন আচরণ করছি, ভাই বোনের হককে আমরা নষ্ট করে দিচ্ছি। স্বামী স্ত্রী এর মধ্যে আমরা একে অপরের হককে আমরা নষ্ট করে দিচ্ছি। সন্তানের ব্যাপারে হক আমরা নষ্ট করে দিচ্ছি। একটা অফিসের মধ্যে, একটা কর্মস্থলের মধ্যে বিভিন্ন প্রকৃতির মানুষ থাকে। এক এক সোসাইটির এক এক অঞ্চলের মানুষ এক এক প্রকৃতির হয়ে থাকে। আমি একটা সময় ঘরের মধ্যে থাকি, যে ঘরের মধ্যে সবার কথা বলার ধরন এক, সবার উঠা বসা এক। যখন আমি বাহিরে যাই তখন হয়তো বা এক থাকে না। বরিশালের মানুষ একরকম, নোয়াখালীর মানুষ একরকম, কথার কথা। তখন আমাদের কথা বলার ধরনটা চেঞ্জ হয়, ব্যবহারটা চেঞ্জ হয়। তো যখন আপনি একজন আরেকজনকে, সামনের জনকে যখন একজন নিজের বোঝা মনে করবে অথবা নিজের প্রতিপক্ষ মনে করবে, তখন সেটা তার জন্য হুকুকুল ইবাদ রক্ষা করাটা কষ্ট হয়ে যাবে। আর যখন সে নিজের বন্ধু মনে করে নিতে পারবে তার সহকর্মীকে, তার সহযাত্রীকে, তো তখন তার জন্য হুকুকুল ইবাদ রক্ষা করাটা সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার হকের সাথে সাথে বান্দার হক, এটা আমাদের শিক্ষণীয় বিষয়, আমাদের দর্শক শ্রোতা। এই জন্য কথা বলার ধরন কেমন হবে, মানুষের সাথে সাক্ষাতের ধরন কেমন হবে, এই বিষয়গুলো যখন আপনি শিখব, তখন আপনার জন্য সহজ হবে। আর যদি আমরা না শিখি, কঠিন হবে, স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সত্তা আমাদেরকে জীবনভর শিক্ষা দিয়েছেন, তিনি প্র্যাকটিক্যাল ওনার লাইফে উনি শিক্ষা দিয়েছেন উম্মতকে, যে বান্দার হক যাতে নিজের কাছে বিনষ্ট না হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে তিনি আরজ করলেন যে যদি এখানে উপস্থিত কেউ এমন থাকে যে আমি তার হককে নষ্ট করেছি, তাহলে সে যাতে আমার কাছ থেকে সেটার প্রতিশোধ নিয়ে নেয়। তখন উপস্থিত এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি সাফ অর্থাৎ লাইনকে ঠিক করার জন্য আপনি সবাইকে আহ্বান করছিলেন এবং আপনার হাতে লাঠি মোবারক ছিল, সেটা দিয়ে আপনি সরিয়ে দিচ্ছিলেন লাইন সহজ করার জন্য, সোজা করার জন্য। তখন আপনি আমার এই পেটের মধ্যে, আপনার লাঠির গুঁতো আমার পেটের মধ্যে লেগেছিল। আল্লাহু আকবার। কুল কায়নাতের রসুল, যিনি আল্লাহ তাআলার প্রিয় মাহবুব, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি এমন সত্তা, যে সত্তা শাফাআতে আমরা জান্নাতে যাব, যে সত্তা আপনার জন্য দিন রাত জমিনের মধ্যে কন্দরন করেছেন, এখনও রওজায়ে রসুলের মধ্যে যিনি এখনও উম্মতের জন্য কান্না করে থাকেন। আমাদের যে দর্শক শ্রোতা, ওই নবী কেমন নবী যে উম্মতের কাছে যে তিনি আহ্বান করছেন, কারো হক যদি থাকে সেটাতে আদায় করে নেয়। এমন একটা উপস্থিত মজলিস, ওই মুহূর্তে ওই ব্যক্তি যখন এই কথা বললেন যে হুজুর, আপনার লাঠি দ্বারা আপনি আমার পেটে আঘাত করেছিলেন, আমি এটার বদলা নিতে চাই। উপস্থিত সাহাবায়ে কেরাম, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আরও অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। কারো মধ্যে তখন আগুনে, অন্তর মধ্যে আগুন জ্বলছিল যে কেমন কথা, এই ব্যক্তি কেমন আরজ করলো, এটা কেমন সে তার পরিচয় দিল। তখন তারা নিজেদেরকে ধরে রাখতে পারছিল না। আর অপরদিকে আল্লাহ রাসূলের আহ্বানই ছিল এটা, যে কেউ যদি আমার থেকে হক আদায় করার থাকে সেটা হক আদায় করে নেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে বললেন যে তুমি তোমার হককে আদায় করে নাও, প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ আল্লাহ। ওই মুহূর্তে ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহূর্তে আমার পরিধানে কাপড় ছিল না, তো আপনি আপনার কাপড়কে সরিয়ে দেন পেট মোবারক থেকে। তো আল্লাহ রাসূল সেটাই করলেন। ওই ব্যক্তি তৎক্ষণাৎ সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে গিয়ে আল্লাহ রাসূলের ওই নুরানি সত্তা, ওই নুরানি পেট মোবারকের মধ্যে চুমু খেতে লাগলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আসলে ওই ব্যক্তির অন্তরের এটা ইচ্ছাই ছিল যে এই উসিলায় আমি ওই নুরানি সত্তার সাথে মিশে যাই, যাতে করে আমি ওই নুরানি সত্তার নুরানিয়াত যে নূর, সেটা আমার শরীরের সাথে মিশে যায়, আর আমি যাতে কাল কিয়ামতের ময়দানে পার পেয়ে যাই, আল্লাহ পাকের রহমতে আমি জান্নাতে চলে যাই। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নুরানি সত্তা,
যে সত্তার সাথে যদি কোনো কিছু লেগে যায় তাহলে সেটা জাহান্নামের আগুন সেটাকে পোড়াতে পারে না। কিন্তু এখানে এই পুরো ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষা, যে দয়াল নবী ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে এসেছিলেন, সেই সত্তা কেমন সত্তা, যিনি নিষ্পাপ, যিনি মাসুম, তিনিও হক আদায়ের ব্যাপারে পিছু পাচ্ছিলেন না। উম্মতকে শিক্ষা দিয়েছেন যে উম্মত, তোমরা যাতে করে বান্দার হককে নষ্ট না করো, যদি করেও ফেলো তোমরা সেটাকে আদায় করে নাও। আমাদের সেটা দর্শক শ্রোতা, এই জন্য আমাদেরকে উচিত হবে নিজেকে এমনভাবে বিনয়ী করে নেওয়া, এমনভাবে নিজের মধ্যে নম্রতাকে সৃষ্টি করা, যাতে করে আমার দ্বারা আমার উঠা বসায়, কথা বলায়, চাল চলনে, যাতে করে আমার সামনের অপর একজন মানব, একজন মানুষ, একটা পশু, একটা পাখি, যাতে করে আল্লাহ তাআলার কোনো সৃষ্টি যাতে করে কষ্ট না পায়। এটা একদিনের কোনো সহজসাধ্য বিষয় নয়। এটার জন্য আমাকে আপনাকে ওইভাবে নিজেকে তৈরি করতে হবে। আর তৈরি করার জন্য আমাকে আপনাকে আল্লাহর অলির আমার আপনার তাদের কদমের মধ্যে নিজেকে বিলীন করে দিতে হবে। কেননা আল্লাহর অলিরাই, সুফিরাই, তারাই এমন মানুষ তৈরি করেন যাদের অন্তরের মধ্যে কোনো ভেজাল থাকে না। আল্লাহর ওলিরা তাদের অন্তরকে এমনভাবে নিজেদেরকে তৈরি করেন, তাদের নফসকে এমনভাবে তারা নিঃশেষ করে ফেলেন, ধ্বংস করে ফেলেন, আর তাদের অন্তরকে আল্লাহ তাআলার কুদরতের নূর, ইলমের নূর, ইসলামের শরীয়তের নূর, তরিকতের নূর, এগুলো তাদের অন্তরের মধ্যে তারা এমনভাবে প্রবেশ করান যে তারা নিজেকে তুচ্ছ মনে করেন এবং সামনে অপরজন যে থাকে তাকে অনেক বড় মনে করেন, আল্লাহ তাআলার দরবারে তাকে কবুলিয়াত মনে করেন। আজ আমরা কিন্তু একেবারেই বিপরীত। আমরা প্রত্যেকেই নিজেকে অনেক বড় মনে করে বসে আছি, আর সামনের জনকে আমরা তুচ্ছ করে মনে বসে আছি। যদি আমার সম্পদ একটু বেশি হয়, আমি মনে করি সে গরিব, সে আমার সমপর্যায়ের নয়। যদি আমার জ্ঞান বেশি হয়, আমি মনে করি সে মূর্খ, সে আমার জ্ঞানের পর্যায়েই নয়। এমন করে প্রত্যেকটা স্টেপে আজ আমরা নিজেকে নিঃশেষ করে দিচ্ছি নিজের নফসানিয়াতের মাধ্যমে। তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম বান্দার হকের ব্যাপারে। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া যে মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে এই বিষয়গুলোকে স্পষ্ট করে দিচ্ছে দিনী আলোচনার মাধ্যমে। তো আমাদের জন্য সহজ হবে যদি আমরা দিনী পরিবেশের মধ্যে চলে আসি। আমাদের এই কঠোর অন্তরকে আমরা যাতে এই পরিবেশের মধ্যে এসে নরম অন্তরে পরিণত করতে পারি, আমাদের মধ্যে নম্রতা এটাকে আমরা নিয়ে আসতে পারি। তো এই জন্য আমাদেরকে মাদানী কাফেলায় সফর করতে হবে, সাপ্তাহিক ইজতেমায় আসতে হবে, আমাদেরকে মাদানী চ্যানেল নিয়মিত দেখতে হবে, আমাদেরকে মুবাল্লিগে দাওয়াত ইসলামের সাথে নিজেকে ব্যস্ত রাখতে হবে। আমি বলবো ওই ইসলামী বোনদেরকে যে আপনারা আপনাদের স্বামী, আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে দিন এই দিনী মহলের মধ্যে, আপনাদের নিজেদেরকে নিজেরা ব্যস্ত করুন দিনী কাজের মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে বান্দার হকের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে হক আদায় করার ব্যাপারে সচেষ্ট থাকার তৌফিক দান করুক। আজ আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করব। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম এর উপর সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।